রোটারি ক্লাব অফ এম্পায়ারিং আগরতলা এবং রাজ্যস্থিত সিআরপিএফের সহযোগিতায় আদরণী চা বাগান এলাকায় সিআরপিএফের গ্রুপ সেন্টারে রবিবার এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রোটারি ক্লাব অফ এম্পায়ারিং এর লক্ষ্য নিজের উপরে সেবা, যা মানবিক সেবা এবং সম্প্রদায়ের কল্যাণের প্রতি ক্লাবের যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি রক্ষা করতে এবং স্থানীয় ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সরবরাহের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বজায় রাখার লক্ষ্যে এক রক্তদান শিবির আয়োজন করা হয় রবিবার। রোটারি ক্লাব হল মানবিক সেবা, শান্তি এবং সদিচ্ছার জন্য নিবেদিত স্বেচ্ছাসেবকদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক। এদিনের এই শিবিরে সিআরপিএফ কর্মী এবং রোটারিয়ানরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিনের রক্তদান শিবিরে রোটারিয়ান সঞ্জীবন দত্ত মৃত্যুর পরে তার দেহ আগরতলা সরকারি মেডিকেল কলেজে দান করার প্রতিশ্রুতি প্রদান করে। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ এম্পায়ারিং আগরতলার সভাপতি ডক্টর দামোদর চ্যাটার্জি, সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত, সিআরপিএফ এর আইজি বিমল কুমার বিস্ত সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সিআরপিএফ এর এই ধরনের কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি দেশ মাতৃকার সেবায় তাদের অবদানের কথা তুলে ধরেছেন। भगवान ने ऐसा दिया, मैं बाईसाइकिल के साथ मैं हमेशा तुलना करता रहता हूँ कि अगर बाईसाइकिल आप चला रहे हो तो उसका बैलेंस करके बाईसाइकिल चलाओ, इधर ना लेफ्ट ना राइट, बीच में अदरवाइज तो आप गिर जाओ। तो ब्लड ऐसा है, आप उसके लिए हम लोग जो ब्लड संचालन कमेटी हम लोग गुजरात में बनाया, ये लोग देख रहे हैं जो ज़्यादा ब्लड नहीं रहते तो उसका भी एक आयु है। इस आयु में अगर ब्लड अगर ना यूज हो तो फेंका जा सकता है, क्योंकि यूज नहीं हो। इसीलिए बैलेंस हमेशा रखना है, जितना इनपुट है आउटपुट। तो हमारा ये जो ब्यूरो रिपोर्ट, আগরতলা টিভি।